যেভাবে লিখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই এবং এম এ স্টোরি বক্সের দুনিয়ার সকল শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং ভালোর দোনেই আছেন। আমি ফাহাদ খান। জি হ্যাঁ, আজ আবারও আপনাদের মাঝে নিয়ে আসতে চলেছি ইব্রাহিম জিনের নতুন এক ঘটনা এবং সাথে থাকছেন বরাবরের মতোই ইব্রাহিম জিনের এক পরম বন্ধু জাহিদ হুজুর। জি হ্যাঁ, জাহিদ দাদার কাছ থেকে আজ আবারও নতুন এক ঘটনা শুনেছি। যদি ঘটনাটি ভালো লাগে, জামিল ভাই আপনার সুমধুর কণ্ঠে পড়ে শোনানোর অনুরোধ রইল। শুরু করছি আমার লেখা ইব্রাহিম জিনের নতুন স্টোরি। তখন গভীর রাতের ওপারে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে নিশাচর পাখির ডানা ঝাপটানোর শিব বিভৎস শব্দ। হারিকেনের আলোটা মৃদু মৃদু কাঁপছিল। জাহিদ দাদা হঠাৎ হুক্কায় একটান দিয়ে আমাকে বলতে শুরু করলেন, শোন দাদু ভাই, আমাদের এই দৃশ্যমান পৃথিবীর আড়ালে যে আরেকটা অদৃশ্য জগৎ আছে, তা সাধারণ মানুষ কল্পনাতেও আনতে পারে না। জিন জাতির মধ্যে এমন সব ভয়ঙ্কর প্রজাতি রয়েছে যাদের নাম শুনলে বুকের রক্ত হিম হয়ে যায়। আজ তোমাকে যে ঘটনাটা বলবো না, তা শোনার পরে তুমিও বুঝতে পারবে আল্লাহর এই সৃষ্টিজগৎ কতটা রহস্যময়, কতটা শক্তিশালী হতে পারে। আর এই ঘটনাতে তুমি আবারও নতুন করে পরিচিত হবে ইসমাইল জিনের নতুন এক ভয়াবহ শক্তি নিয়ে। ইসমাইল জিনের অনেক ঘটনাই তুমি শুনেছ, কিন্তু আজকের এই ঘটনাটি নতুন এবং ভয়ঙ্কর হতে চলেছে। আর তার এই এমন এক ক্ষমতার কথা আজ তোমায় জানাবো, যে ক্ষমতায় বড় বড় শয়তানও মাথা নত করতে বাধ্য হয়েছিল। ঘটনাটা অনেক লম্বা, তাই ধৈর্য সহকারে শুনবে, কেমন? মনে আছে তোমায় বলেছিলাম এক পিশাচ ডাইনির কথা, যে কিনা মৃত্যুর আগে প্রতিটা মানুষের সামনে এসে কথা বলতো? মনে আছে? নিশ্চয়ই মনে আছে। সেই ঘটনার সূত্রপাত আসলে যেখান থেকে হয়েছিল না, সে মূল শিকড়টা আজ তোমায় বলবো। এই ঘটনার খলনায়ক আর কেউ নয়, সে ছিল আমার এক সময়ের বন্ধু, কলিজার টুকরো বন্ধু শাহিদ। আমি আর শাহিদ, আমরা ছিলাম বৃন্তে দুই ফুলের মতন। ছোটবেলা থেকেই একসাথে বেড়ে ওঠা, একসাথে খাওয়া দাওয়া। আমার আব্বাজান ছিলেন বড় মাপের আল্লাওয়ালা বুজুর্গ একজন কবিরাজ। আমরা দুজনেই আব্বাজানের কাছে কবিরাজের শিক্ষা নিতাম। শাহিদের বেধা ছিল দুরন্তর, কিন্তু ওর মনের ভেতরে একটা অস্থিরতা ছিল, যা আমি তখনও বুঝতাম না। আমাদের গ্রামের রিয়া নামে এক মেয়ে ছিল, পূর্ণিমা চাঁদের মতো সুন্দর তার চেহারা। শাহিদ রিয়াকে পাগলের মতো ভালোবাসত, পাগলের মতো। ওদের ভালোবাসাটাও ছিল পবিত্র। গ্রামের সবাই জানত ওদের পরিণয় একদিন হবেই। শাহিদের পরিবার আর রিয়ার পরিবার মৌখিকভাবে সব ঠিক করে রেখেছিল। একদিন আব্বাজান আমাকে দূরের এক গ্রামে পাঠালেন এক জটিল জিনের রোগী দেখতে। সেখান থেকে ফিরতে আমার প্রায় মোটামুটি সপ্তাহখানেক দেরি হয়। কেন? কাজ শেষ করে যখন গ্রামে ফিরলাম না, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে। মনটা খুব ফুরফুরে হয়েছিল। ভাবছিলাম গ্রামে ঢুকেই প্রথমে শাহিদের সাথে দেখা করব, ও নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু গ্রামে ঢুকে দেখি পরিবেশটা থমথমে। যাকে জিজ্ঞেস করি শাহিদের কথা, সেই মুখ ফিরে নেয়, কেউ কোনো কথাই বলে না। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সোজা শাহিদের বাড়িতে চলে গেলাম। এদিকে শাহিদের মা, আমার চাচি আম্মা, রীতিমতো উঠোনে বসে বিলাপ করে কাঁদছেন। আমি রীতিমতো দৌড়ে চাচির হাত ধরলাম। চাচি, কি হয়েছে? শাহিদ কোথায়? আপনারা কাঁদছেন কেন? চাচি আমাকে দেখে মতো জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন আর বললেন, বাবা জাহিদ, তুই সইরা যাওয়ার পরে সর্বনাশ হয়ে গেছে। আমার গরু তোকে বা কারা ওই বিলের মাঝখানে ফালায় রাখছিল। আমি আকাশ থেকে পড়লাম। মানে? রিয়া মারা গেছে? কিভাবে? চাচি চোখের পানি মুছতে মুছতে বললেন, সকালবেলা কেশকারা বিলে কাজ করতে গিয়ে দেখে রিয়ার লাশ পইরা আছে। শরীর ঠিক আছে, কিন্তু কল্লাটা। চাচি রীতিমতো শিউরে উঠলেন আর বললেন, গলাটা কার থেকে মটকাইরা একদম পেটের দিকে ঘোরানো। মানুষের কাজ না বাবা, এটা কোনো শয়তানের কাজ। শফি সেই দৃশ্য দেখা পাগল হয়ে গেছে, ওরে আমরা ধরে রাখতে পারি নাই। আমি শোনালাম জানাজার পর শাহিদ নাকি কবরের পাশে বসেই ছিল সারাদিন। তারপর রাতে ঘরে ফিরে পাগলের মতো চিৎকার করতে থাকে। সে নাকি রিয়াকে যেভাবেই হোক ফিরিয়ে আনবে, বৃত্তর বার থেকে হলেও ছিনিয়ে আনবে। তারপর সেই ঘর থেকে বের হলো। আজ 7 দিন হয়ে গেছে, শাহিদের কোনো খোঁজ নেই। চাচিকে সান্ত্বনা দিয়ে আমি নিজের বাড়িতে ফিরলাম, কিন্তু বনের ভিতরে এক প্রকার খচখচ লেগেই থাকল। শাহিদ কোথায় যেতে পারে? আর রিয়াকে বা কে মারল? সাধারণ কোনো জিন বা মানুষ এইভাবে ঘাড় মোটকে মারে না। রাতে এশার নামাজ পড়ে আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিলাম। তোমাকে তো আজই বলেছিলাম দাদু ভাই, আল্লাহ আমাকে একটি বিশেষ ক্ষমতা দিয়েছে, যা আমি সচরাচর ব্যবহার করি না। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন ছিল। আমার বন্ধু নিখোঁজ। আমার এই ক্ষমতাটা হলো রুহানি সাফর। নিশ্চয়ই জানো, আমি চাইলেই ঘুমের ঘরে আমার শরীর থেকে রুহ বা আত্মাকে বের করে ফেলতে পারি। আর সেটা আমাকে এক জিনকে দিয়েছে, ইসমাইল জিন। হ্যাঁ, তো যাই হোক, আমার শরীরটা বড়া মরা মানুষের মতো পড়ে থাকে বিছানায়, আর আমার রুহ বাতাসের বেগে যে কোনো জায়গায় চলে যেতে পারে।
এই অবস্থায় আমি সব দেখতে পাই, সব শুনতে পাই, কিন্তু কেউ আমাকে দেখতে পায় না। তবে এটা অত্যন্ত বিপজ্জনক একটা কাজ। শরীরের বাইরে থাকা অবস্থায় যদি কেউ আমার শরীর নড়াচড়া করে বা কোনো শক্তিশালী জিন আমার রুহকে আটকে ফেলে, তবে আমি আর কোনোদিনই নিজের শরীরে ফিরতে পারবো না, চিরকালের জন্য ওখানে আটকা পড়ে যাব। আমি বিছানায় শুয়ে নির্দিষ্ট কিছু দোয়া আর জিকির করা শুরু করলাম। আস্তে আস্তে আমার শরীরটা ভারী হয়ে গেল আর অবশ হয়ে গেল। হঠাৎ করে মনে হলো শরীরটা হালকাটা ধোয়া বের হয়ে ছাদের দিকে ভেসে আসছে। আমার শরীরটাকে নিচে পড়ে থাকতে দেখলাম। এখন আমি মুক্ত, আমি জাহিদ, কোনো হুজুর নই, আমি কেবল একটা অস্তিত্ব চেতনা। আমি বাতাসের বেগে ভেসে শাহিদের বাড়ির দিকে চলে গেলাম। নেই, ওখানে কেউ নেই। তারপর গ্রামের সেই বিলের মাঝখানে যেখানে রিয়ার লাশ পাওয়া গিয়েছিল, সেখানে আমি এক অদ্ভুত নেতিবাচক শক্তি অনুভব করলাম। কানজাতর গন্ধ পাচ্ছিলাম, বাতাসে পচা বাঁশের গন্ধ ভাসছে। হঠাৎ করে আমার নজর পড়ল গ্রামের শেষ মাথায় যে গহীন জঙ্গল, যেটাকে গ্রামের মানুষ কানে জঙ্গল বলেই ডাকে, সেখানে আগুনের লাভা। আমি মুহূর্তের মধ্যে ভেসে গেলাম সেখানে। জঙ্গলের গভীরে বিশাল এক পুরনো বটগাছের নিচে আগুন জ্বলছে। আমি একটু নিচে নামলাম। যা দেখলাম তা দেখে রুহানি অবস্থাতেও আমার আত্মা রীতিমতো কেঁপে কেঁপে উঠল। আগুনের কুণ্ডলীর সামনে বসে আছে আমার প্রাণপ্রিয় বন্ধু শাহিদ। এ কোন শাহিদ? মাত্র 7 দিনে তার চেহারা এমন বিভৎস হয়ে গেছে, বড় বড় জট পাকানো চুল, শরীর ভর্তি ছাই মাখা, গলায় হাড়ের মালা। এটা কিভাবে সম্ভব? সে আগুনের দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছে, আর তার সামনে দাদুহাই। আমি বিশ্বাস করতে পারছিলাম না, তার সামনে পড়ে আছে একটা সদ্য কাটা মানুষের মাথা। বাতাটার কারণ নয়, শাহিদের নিজের মায়ের চাচি আম্মাকে আমি একটু আগে দেখে এসেছি, আর এর মধ্যে শাহিদ তার নিজের মাকে বলি দিয়েছে। ঘটনা কি? শাহিদ রীতিমতো চিৎকার করে উঠল আর বলল, হে মহান শয়তান, আমি আমার জন্মদাতা মাকে তোমার পায়ে উৎসর্গ করলাম। এবার আমার রিয়াকে ফিরিয়ে দাও, রিয়ার কারিগরিন ঝিনকে আমার বশ করে দাও। আমি বুঝলাম শাহিদ আর কোনো মানুষ নেই, সে এখন কুফরি কালাম আর শয়তানের পূজারী এককে তানজিকে পরিণত হয়ে গেছে। সে রিয়াকে ভালোবাসার নামে এক জঘন্য খেলায় মেতে গেছে। সে রিয়ার আসল আত্মাকে নয়, বরং রিয়ার সাথে থাকে কারিন জিন, যে জিন প্রত্যেক মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে, তাকে বশ করতে চাইছে। আমি আর বেশিক্ষণ সেখানে থাকতে পারলাম না। শরীরে ফিরে আসার জন্য ছটফট করতে লাগতাম। মুহূর্তের মধ্যে আমি আমার ঘরে ফিরে এলাম, নিজের শরীরে প্রবেশ করলাম, ভরভর করে উঠে বসলাম বিছানায়। আমার শরীর রীতিমতো ঘামে ভিজে যাচ্ছিল। পরদিন সকালে আমি আমার অনুগত জিন বন্ধুদের ডাকতে শুরু করলাম, বেলাল, মুশাহিদ এবং বাকিরা। ওরা আমাকে সালাম দিল। আমি বললাম, তোমরা এক্ষুনি আমার সাথে চলো। শাহিদ তার বাবাকে হত্যা করে ফেলেছে। ও তো এখন পেশাদ সাধক হয়ে গেছে, ওকে যেভাবে হোক থামাতে হবে। আমরা যখন সেই জঙ্গলে পৌঁছালাম তখন দুপুরে গেছে, কিন্তু জঙ্গলের ভিতরে যেন অমাবস্যার রাতের মতো অন্ধকার ছেয়ে গেছে। শাহিদ তখন সেই লাশের সামনে বসে আছে। আমাকে দেখে একটু অবাক হলো না, বরং ওর ঠোঁটের কোণে ফুটে উঠল একটা শয়তানি হাসি আর বলল, হায় জাহিদ, আয়, আমি জানতাম তুই আসবি। আমি হুঙ্কার দিয়ে বললাম, শাহিদ, তুই কি পাগড়ে গেছিস? নিজের বাকে হত্যা করলি? যে মা তোকে পেটে ধরেছে তাকে তুই শয়তানের খুশিতে বলে দিবি? তুই তো মানুষ না, জানোয়ার হয়ে গেছিস। শাহিদ রীতিমতো খিলখিল করে হাসল আর বলল, মানুষের উপকার করতে গিয়ে কি পেয়েছিস জাহিদ? আমার রিয়াকে যখন শয়তান জিংটা মেরেছিল তখন তোর আল্লাহ কোথায় ছিল? আমি এখন আর কোনো দয়া চাই না, আমি নিজের ক্ষমতা দিয়ে সব কিছু আদায় করে নেব। আমার মাকে বলি দিয়েছি, এখন রিয়ার কারিন জিন আমার গোলাম, সে সারা জীবন রিয়া হয়ে আমার কাছে থাকবি। আমি বললাম, তোর জঘন্য কাজ আমি হতে দেব না। আজই আমি রিয়ার কারিন জিনকে মুক্ত করব আর তোকে উপযুক্ত শাস্তি দিব। শাহিদ তখন বলল, তুই শাস্তি দিবি? তুই জানিস না আমি এখন কতটা শক্তিশালী? এই বলে শাহিদ মাটি থেকে এক মুঠ ছাই রীতিমতো ফু দিল। সাথে সাথে মাটি ফুঁড়ে বের হলো 10-12টা বিকট ধরনের পেশাচ জিন। এদের শরীর থেকে গলিত মাংস খসে বসে পড়ছিল। যখন আগুনের ভাটার মতো শাহিদ খোকন দিল, বারোকে ছিঁড়ে ফেল, ঝাকিরের দেহটা ছিঁড়ে ফেল, পিশাচ জিনগুলো আমার দিকে ধেয়ে এলো। সেই মুহূর্তে আমার বন্ধু বেলাল আর বাকিরা আমার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। বেলাল জিন গর্জন করে বলল, তার আল্লাহর বংশের গায়ে হাত পোড়া রাখিয়ে রসের ওপর দিয়ে যেতে হবে। শুরু হলো ভয়াবহ যুদ্ধ। সাধারণ মানুষের চোখে হয়তোবা সেগুলো শুধু বাতাস ধুলো উড়ি করছিল। আমি দেখছিলাম এক বিভৎস মহাযুদ্ধ। আমার বন্ধুরা ছিল ইতিমতো পরহেজগার এবং শক্তিশালী জিন। তারা আল্লাহর নাম নিয়ে পিশাচগুলোর ওপরে ঝাঁপিয়ে পড়ল। বেলালের হাত ছিল নূরের তৈরি তালোয়ার। সে তালোয়ারের একটা কোপে পিশাচ জিনগুলো হাত পা রীতিমতো বিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো। শাহিদের পিশাচগুলো টিকতে পারল না। একে একে সবকটা পিশাচ জিন আমার বন্ধুদের হাতে ক্ষতমতে হয়ে গেল। শেষে শাহিদ একা হয়ে পড়ল। আমার বন্ধু জিনদের একজন, তার নাম কামাল, সে এগিয়ে এসে রীতিমতো শাহিদের চুলের মুঠি ধরে তালোয়ারটা উঁচু করে ধরল। বলল, হুজুর, হুকুম দেন, দরাধবের কলটা নামিয়ে দেখার যুক্ষ নয়। শাহিদ তখন ভয় পেয়ে গেল। সে দৌড়ে এসে আমার পায়ে লুটিয়ে পড়ল আর বলল, জাহিদ,
বন্ধু আবার আমাকে ক্ষমা করে দে, আমি লোভে পড়ে গেছিলাম, শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলাম রে, আমাকে মারিস না রে ভাই, আমি তো তোর ছোটবেলার বন্ধু। আমার মনটা নরম হয়ে গেল, ছোটবেলার কত স্মৃতি যে মনে পড়ে গেল। দাদু ভাই, ভাবলাম হয়তোবা শাহিদ সত্যি অনুতপ্ত। আমি কামালকে থামিয়ে দিয়ে বললাম, দাঁড়াও কামাল, বের। কামাল অবাক হয়ে গেল আর বলল, এটা একটা সাপ, সাপের বিষ কখনো যায় না, একে বাঁচিয়ে রাখতে আপনি পস্তাবেন। বললাম না, আমার প্রিয় বন্ধু, ওকে তওবা করার সুযোগ দেওয়া উচিত, আল্লাহ দয়ালু। আমি তো শাহিদকে বললাম, শাহিদ আমি তোকে মাফ করলাম, কিন্তু শর্ত একটাই, রিয়ার কারিন জিনকে এখনই মুক্ত করে দিতে হবে। সে মাথা নেড়ে সম্মতি জানালো। সে বঞ্চে একটা মাটির কলস ভাঙল, আর সেখান থেকে সাদা ধোঁয়ার মতো রিয়ার কারিন জিন মুক্ত হয়ে আকাশে বিবিয়ে গেল। আমি শাহিদকে বললাম, এই গ্রাম ছেড়ে চলে যা, আর কখনো যদি কোনো খারাপ কাজ করিস তাহলে মনে রাখিস আমি তোকে ছাড়ব না। শাহিদ মাথা নিচু করে চলে গেল। কিন্তু ফিরোজ, আমি কখনো বুঝি নাই দাদু ভাই, আমি কি বিশাল ভুল করে ফেলেছিলাম। বাঘকে কখনো বিশ্বাস করতে নেই, আর শয়তানের গোলামকে কখনো দয়া দেখাতে নেই। শাহিদ চলে গেল ঠিকই, কিন্তু সে ভালো হওয়ার জন্য যায়নি, সে গিয়েছিল আরও বড় শক্তি অর্জন করতে, আরও ভয়ঙ্কর প্রতিশোধের নেশায়। তো যাই হোক, বছর 5 কেটে গেল। আমি প্রায় ভুলে গেছিলাম শাহিদের কথা, কিন্তু বিপদটা যখন আসে তখন কোনো সংকেত দিয়েই আসে। একদিন গভীর রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, হঠাৎ অনুভব করলাম আমার ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, মনে হচ্ছে আমি কোনো বরফের গুহায় বসে আছি। তারপর আমার কানের কাছে ফিসফিস করে কেউ বলল, দিন ঘড়িয়ে আসছে জাকির, তোর সময় শেষ হবার ঘরে ফিরছে, তোর পাওনা বুঝে নিতে। আমি রীতিমতো চমকে উঠলাম, এই কণ্ঠস্বর আমার চেনে নয়। আমি দ্রুত আমার বিছানায় শুয়ে পড়লাম। আবারও সেই রুহানি সফর। শরীর থেকে রুহ বের করে আমাকে দেখতে চাইলাম যে কে এসেছিল রুহ বের করতে। আমি দেখলাম আমার বাড়ির চালের উপরে বসে আছে এক বিশাল কালো ছায়া, তার চোখ দুটো জল করছে। সে আমার রুহকে দেখে এক বিকট হাসি দিল আর বলল, ওরে বাবা, যাকে হুজুর দেখে রহম করতেও পারো, লাভ হবে না, এইবার আসবে তার সাথে তোরে কুচকো জিন, বন্ধুরা টিকতে পারবে না। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কে তুই? এ তোর গুরু? সত্যি করে বলছে না? তখন বলল, নামটা তো জানিস শাহিদ, তবে এখন তার সাধারণ কোনো তান্ত্রিক নয়, সে এখন বহাবিজিরের স্থান, তুই তোরই থাকিস, বলে একটা খিলখিল একটা হাসি দিয়ে বেরিয়ে গেল। আমার শরীরটা ইতিমতো ফিরে গেল। আমি যথারীতি আমার শরীরে ফিরে এলাম, কপালে চিন্তার বাজ। শাহিদ ফিরেছে, আর বাড়ির জিনজিনের মধ্যে বাড়ির জিন হল অন্যতম শক্তিশালী এবং অবাধ্য এক প্রজাতির জন। এদের আগুনের শিখা অন্যদের চেয়ে আলাদা হয়, এদের সাথে লড়াই করা মানে নিশ্চিত মৃত্যু, যদি না সাথে বা তার সাথে শক্তিশালী কেউ থাকে। আমি সাথে সাথে বেলাল আর কামালকে ডাকলাম, সব কিছু করে বললাম। ওরা শুনে প্রচণ্ড রেগে গেল। বেলাল বলল, হুজুর, বেঈমান শাহিদ আবার এসেছে, এবার আর আমি আপনার কথা শুনব না, এবার হু ফেলব। কিন্তু বাহির জিনের পরিবার বশ করাটা চারটিখানি কথা নয়, শাহিদ নিশ্চয়ই অনেক বড় কোনো শক্তির সাজ পেয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম, শাহিদ আমাদের আক্রমণ করার আগেই আমরা ওকে আক্রমণ করব। কিন্তু শাহিদ কোথায়? বেনাল আর কামাল খোঁজ নিয়ে গেল, বলল, হুজুর, শাহিদ সে পূর্ণ জঙ্গলের পাশে ওর একটা পোড়া গাড়িতে আস্তানা গেড়েছে, চলুন আজ রাতে খেলা শেষ করব। আমি মনের ভেতরে একটা কোড় আগ শুনতে পাচ্ছিলাম, তবুও বন্ধুদের সাহসে ভরসা করে রাজি হলাম। আমরা চোখের পলাকে পৌঁছে গেলাম সেই পোড়া বাড়ির সামনে। বাড়িটা দেখে কেমন গা ছমছম করে। চারিদিকে মরা গাছ, কোনো পাখি নেই, কোনো পোকা নেই, পিন পতন নিরমতা। বঝোজার আমরা যেই বাড়ির ওখানে পা রাখলাম না, অমনি শাহিদের অট্টহাসিটা শুনতে পেলাম। স্বাগতম বন্ধু, স্বাগতম, আমি জানতাম তুই আসবি, তোর এই দয়াই বোকামি তোকে আমার কাছে টেনে আনবে। শাহিদ বারাঙ্গায় এসে দাঁড়ালো, তার পরনে আল খালদা, হাতে মানুষের মাথার খুলি নিয়ে বানানো একটা লাঠি। আমি বললাম, শাহিদ, তুই আবার এসেছিস, তোকে আমি জীবন ভিক্ষা দিয়েছিলাম, সে প্রতিদান তুই এভাবে দিচ্ছিস? শাহিদ বলল, জীবন ভিক্ষা? তুই আমাকে অপমান করেছিলিস জাকির, আমার মায়ের বলিদানের সব শক্তি তুই নষ্ট করে দিয়েছিলিস, আজ আমি তোকে তিলে তিলে মারব। তবে এখানে আমার নতুন বন্ধুদের সাথে পরিচয় হওয়া। শাহিদ তার লাঠিটা মাটিতে ঢুকঢুকালো, সাথে সাথে মাটি ফেটে রতিমতো বেরিয়ে এলো 5টা বিশাল আকৃতির মারির জিন। তাদের শরীরে যেন কোনো পাথরের তড়ি, মুখ দিয়ে অনবরত ধোঁয়া বের হচ্ছে, আর হাতে আগুনের চাবুক। আমার বন্ধু বিড়াল কামাল মুশাহিদ কেউ রীতিমতো ভয় পেল না, ওরা ওদের সর্বশক্তি ছাপিয়ে পড়ল বিষাজি জিনগুলোর উপরে। শুরু হয়ে গেল আবারও যুদ্ধ। আমার এই বন্ধুরা শক্তিশালী, কিন্তু বাড়ির জিনগুলোর সংখ্যা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তবু আমার বন্ধুরা মরণ লড়াই চালিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলাম আমি শাহিদ পকেট থেকে এক মুঠো লাল রঙের গুঁড়ো বের করল। সে ভিড় করে কিছু একটা পড়ে সে গুঁড়োটা বাতাসের সাথে ছুড়ে দিল। গুঁড়োটা আগুনের মতো করে জ্বলে উঠল,
এবং মুহূর্তের মধ্যে একটা লাল রঙের জালের মতো হয়ে আমার বন্ধু জিনদের উপরে পড়ে গেল। বেলাল চিৎকার করে উঠল আর বলল, হুজুর পালান, এটা রক্তবন্ধন ফাঁদ, আমরা আটকা পড়ে গেছি। আমি দেখলাম আমার বন্ধু শক্তিশালী বন্ধুগুলো সে লাল জালের ভেতরে ছটফাট করছে। তারা তাদের শক্তি ব্যবহার করতে পারছে না। বর্ষা যেমন বর্ষাতে আটকা পড়ে না, ঠিক তেমন তারা আটকা পড়ে গেছে। শাহিদ হাসতে হাসতে এগিয়ে এলো আর বলল, কেউ জাহিদ, তোর বন্ধুরা তো এখন আমার গোলাম, এবার তোকে কে বাঁচাবে রে? একটা বাড়ির জিন আমার দিকে এগিয়ে আসলো, তার হাতের আগুনের চাবুকটা উঁচে ধরল। আমি নিশ্চিত মৃত্যু দেখলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে বেড়াল নিজের জীবন মায়া ত্যাগ করে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল। সে জানের ভেতর থেকে নিজের শরীরের একটা অংশ ছিঁড়ে বিস্ফোরণ ঘটালো। সে ধাক্কায় জানের একটা কোণা সামান্য মালগা হয়ে গেল এবং বেলাল চিৎকার করে বলল, হুজুর পালান, বাড়ি গিয়ে সুরক্ষিত বনায় ঢুকুন, আর ইসমাইলকে ডাকুন, ইসমাইলকে ডাকুন, উনি ছাড়া আর কোনো পথ নেই। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়লাম। ইসমাইল, ওই নামটা মনে পড়তে আমার অন্তরাত্মা আবারও কেঁপে উঠল। বেড়াল আবারও চিৎকার করল, হুজুর রইল আমরা সবাই মারা যাব। একটা মারির জিন আমাকে ধরতে আসার আগেই বেড়াল এক ধাক্কায় আমাকে বাড়ির সীমানার বাইরে ফেলে দিল। আমি আর দেরি না করে কদম খুশি পড়ে রতিমতো বংশ পড়ে চোখের পলকে নিজের ঘরে ফিরে এলাম। ঘরে ফিরে আমি দরজা খিল আটকে দিলাম। আমি জানি আমার ঘরের চারিদিকে আব্বাজানের দেশের শক্তিশালী বেষ্টনী আছে, যা ভেদ করে শাহিদ বা তার জিনেরা সহজে ঢুকতে পারবে না। কিন্তু আমার বন্ধুরা, ওরা তো শাহিদের কাছে বন্দী। আমি ফ্লোরে বসে পড়লাম, হাত পা থরথর করে কাঁপছে। বেড়াল বলেছে ইসমাইলকে ডাকতে, কিন্তু ইসমাইল সেটা কোনো সাধারণ জিন নয়, এক মহাপ্রলয়। ইব্রাহিম জিন যখন আমার উপরে হাজির হয় তখন আমি পুরো ধ্বংস হয়ে যাই। আমি খুব ভয় পাই ওকে, এবং নরক বানিয়ে দেয়, একেবারে আমার শরীরের ভেতরে রীতিমতো নরক বানিয়ে দেয়। তো যাই হোক, কেননা ফিরোজ তুমি তো জানো, ও যখন আমার শরীরে আসে তখন আমি অসুস্থ হয়ে যাই। আমি খুব ভয় পাই ওকে। ও যখন আমার শরীরে আসে, আমার শরীরে এতটা যন্ত্রণা হয়, আমার নাক মুখে রীতিমতো রক্ত বেরিয়ে আসে। তো যাই হোক, আমার আব্বাজান মৃত্যুর আগে আমাকে একটা পুরনো তামার আংটি, একটা বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন, জাহিদ খবরদার, জীবন যদি বিপন্ন হয় তবে ভুলেও এই কাজটি করবে না। ইসমাইল ভয়ঙ্কর এক জীব, ওকে ডাকা অগ্নিগিরির মতো। ও যখন আসে তখন তোমার শরীর আর শরীর থাকবে না, ও তোমাকে ধ্বংস করে দেবে, জানে ঝাড়কার করে দেবে তোমাকে। আমি আমার জীবনে খুব কম সময় ইসমাইলকে ডাকি। নিশ্চয়ই জানো আমার উপরের কি ভয়াবহ এক বিভীষিকা নেমে যায়। জান শুনলে জিন সমাজে ত্রাস সৃষ্টি হয়ে যায়। কিন্তু আজ আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ আমার বন্ধু জিনগুলো শাহিদের লাল জালের নিচে কাত রাখছে। শাহিদ ওদের হতবা মেরে ফেলবে অথবা গোলাম বানিয়ে রাখবে। আমি আর দেরি করলাম না, আমি অজু করে জাননামাজে বসলাম। ঘরটা অন্ধকার, শুধু হারিকেনের আলোটা ঠপ ঠপ করে জ্বলছে। আমি কাঁপতে কাঁপতে আব্বাজানের শিখে সেই মঞ্চ পড়া শুরু করলাম, একবার, দুবার, তিনবার। এরপর আমার সে হাতের তসবিটা নিয়ে আমার কপাল থেকে আমার ইব্রাহিম জিনকে আমি ডাকতে শুরু করলাম। দোয়া পড়ার সাথে সাথে আমি অনুভব করলাম পরিবেশটা পাল্টে যাচ্ছে। প্রথমে বাতাসের শব্দ বন্ধ হয়ে গেল, ঝিঝি পোকার ডাক থেমে গেল, কেমন যেন কোমর বাঁধা একটা নিস্তব্ধতা। আমার হাত পা থরথর করে কাঁপছে, হাসবে। তারপর শুরু হলো ঝড়। সাধারণ কোনো ঝড় নয়, বড় হলো আমার ঘরের চাঁদ উড়ে যাবে। জানালাগুলো ধরাস ধরাস করে বাড়ি খেতে লাগলো। আমি তখনও থামাইনি। আমি জানি এখন যা হবে আমার উপর দিয়ে সেটা নরকের থেকে ভয়াবহ। হঠাৎ করে মনে হলো ঘরের মাঝখানের মাটিটা ফেটে ফেটে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসছে তীব্র একটা লাল আভা, আগুনের মতো গরম কিন্তু আগুনের চেয়ে উজ্জ্বল। এবং লক্ষ্য করলাম আকাশের দিকে তাকিয়ে আমি স্পষ্ট বুঝতে পারলাম সেখানে আকাশ ভেদ করে, আকাশটা ছিদ্র করে একটা আলোকরশ্মি যেন মাটিতে এসে পড়ছে। সেটা ধীরে ধীরে আকাশ থেকে আমার কাছে এসে পড়ছে। আমি তাকালাম উপরের দিকে, আর সাথে সাথে আমি লক্ষ্য করলাম সে আলোকরশ্মিটা আমার মাথা ভেদ করে আমার শরীরে রীতিমতো ধীরে ধীরে প্রবেশ করছে। আমার শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেল। চারিদিকে রীতিমতো ধ্বংসলীলা দেখছিলাম। আমার শরীর থরথর থরথর করে কাঁপছিল। আমি লক্ষ্য করলাম আমার হাত পায়ে সবকিছু কেমন যেন অকেজো হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। শরীরটা যেন কেমন যেন ভারী হয়ে আসছে, এবং একই সাথে আমি ধাক্কা খেলাম, একটা হচট খাওয়া ধাক্কা। আমার মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসতে লাগলো। আমি হুট করে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, এবং হঠাৎ করে লক্ষ্য করলাম আমার ভেতরে এক অলৌকিক শক্তি আমি অনুভব করতে পারছি। আমি আবারও ধাপ করে উঠে বসলাম। আমি বুঝতে পারলাম আমি আমার নিজের চোখ দিয়ে এখন যা দেখছি তা আমার নিজের চোখ নয়। আমি ইসমাইল জিনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি সবকিছু, এক অদ্ভুত বিশাল।
আমি অন্য একটা ডাইমেনশন দেখতে পাচ্ছিলাম। ফিরোজ, তোমাকে বিশ্বাস করাতে পারবো না। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আবারও একটা বিশাল বড় ধাক্কা খেলাম। হচট খেয়ে পড়লাম এবং লক্ষ্য করলাম আমার শরীরটা আবারও হালকা হয়ে গেছে, এবং লক্ষ্য করলাম আমার সামনে একটা আলো, এবং সেই আলোর ভেতর থেকে একটা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। লম্বা এসে প্রায় 7 ছুঁই ছুঁই, এতটাই বিশাল, এমন এক বিভৎস ভয়াবহতার ভয়াবহ এক উপস্থিতি। তার চোখে যেন জ্বলন্ত কয়লার মতো, আর তার গায়ের তক্ত তামার মতো রং, তার নিঃশ্বাস বারুদের মতো গন্ধ। সে আর কেউ নয়, ইসমাইল জিন। সে তার গম গম গলায় যা শুনে মনে হলো বেগে ডাকছে। সে বলে উঠল, ওয়াসসালামু আলাইকুম জাহিদ, অবশেষে তুমি আমাকে অনেক দিন পর ডাকলে। কতদিন আমি এই ডাকের অপেক্ষায় ছিলাম। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম ইসমাইল ভাই। বাবা, আমি মহা বিপদে পড়ে আপনাকে ডেকেছি। ইসমাইল হাসল। সে হাসিতে ঘরের গাছের জিনিসপত্র ঝনঝন ঝনঝন করে কেটে উঠল। বিপদ? ইসমাইলের অভিধানে বিপদ বলে কোনো শব্দ নেই, বরং কাকে বশ করতে হবে, কারণ কোন সপর্ধা জাহিদ হুজুরের দিকে চোখ তুলে তাকায়। বললাম, আমার বন্ধু সফর, সে এখন শয়তানের পূজারী হয়ে গেছে। সে আমার নিরীহ জিন বন্ধুদের বন্দি করে বাড়ির জিনের আছে বাড়ি। এই সাধনা শুনে রীতিমতো ইব্রাহিম জিনের চোখ জ্বলে উঠল। বাড়ি? এই অহংকারী প্রজাতি, ওরা আমার সঙ্গে ধনী করা ষড়জিৎ। আজ অনেক দিন পর আমার হাত নিষ্পেষ করছে। আজ সুফিকে আস্তানায় আগুনের স্বভাবে। ইব্রাহিম জিন আমাকে বলল, আমার কাঁধে হাত রাখো। আমি ভয় ভয় তার জ্বলন্ত কাঁধে হাত রাখলাম। আশ্চর্য, আমার হাত পুড়ল না, বরং এক অদ্ভুত শক্তি অনুভব করলাম। চোখের পলকে আমরা পৌঁছে গেলাম শাহিদের সেই পরো বাড়িতে। শাহিদ তখন আমার বন্দী জিনদের উপর চাবুক বাড়ছিল। হঠাৎ আমার উপস্থিতি সে ঘুরে তাকালো। ইব্রাহিম জিনকে দেখে শাহিদের বাড়ির জিনগুলো রীতিমতো ভয়ে পিছিয়ে গেল। ওরা চিনতে পেরেছে কাকে দেখছে তারা। শাহিদ চিৎকার করে উঠল, কে কে তুই? ইসমাইল কোনো কথা বলল না, শুধু একটা হুঙ্কার দিল। সে হুঙ্কারে পুরো বাড়িটাই নিতে চাঁদ উড়ে গেল, গাছপালা উপড়ে গেল। ইসমাইল রীতিমতো শান্ত বনায় বলল, তোর খেলার বোতল গোল সরা, সাথে তুইও হয়ে যাবি। ভয়ের জোরে তার 5টা বাড়ির জিনকে হুকুম দিল, মারকে একসাথে আক্রমণ কর। 5টা বাড়ির জিন একসাথে আগুনের গোলা ছুঁড়ে মারল ইসমাইলের দিকে। ইসমাইল তখনও নড়ল না, সে শুধু তার ডান হাতটা তুলল। আগুনের গোলাগুলো ইসমাইলের হাতের তালুতে বিলিয়ে গেল, যেন সে আগুন নিয়ে নাস্তা করল। তারপর ইব্রাহিম জিন বুক ফুলল, এটাই তোদের আগুন? এবার আবারটা দেখ। ইসমাইল তার বুকতে রীতিমতো একটা ফু দিল। আগুনের ফুলকির মতো নয়, যেন লাভা বেরিয়ে আসলো, লাভা। মুহূর্তের মধ্যে 5টা বাড়ি নিয়ে জিন সেই আগুন রীতিমতো গলে যেতে লাগল। তাদের আর্তনাদে আকাশ ভারী হয়ে গেল, কিন্তু ইসমাইল থামল না। সে তার আগুনের চাবুক নিয়ে শাহিদের লাল জালটা এক বাড়িতে রীতিমতো ছিঁড়ে ফেলল। আমার বন্ধুরা রীতিমতো মুক্ত হয়ে গেল। বেলাল কামাল দৌড়ে আমার পিছনে চলে এলো। এখন সামনে শুধু শাহিদ। সে থরথর করে কাঁপছে। তার অহংকার, তার তন্ত্রমন্ত্র সব কিছু ধুলি হয়ে গেল। ইসমাইল শাহিদের দিকে এগিয়ে গেল। শাহিদ মাটিতে বসে পড়ে বেছাতে রাখল। আমাকে মেরো না, আমি তওবা করছি। ইসমাইল আমার দিকে তাকালো। কি হরকম জাহিদ, এই আবর্জনাকে রাখবো নাকি জ্বলিয়ে দেব? আমি তাকালাম শাহিদের দিকে। এবার একবার মাফ করেছি, তার ফল পেয়েছে। কিন্তু আজ কি তাকে মাফ করা যায়? রাত তখন প্রায় শেষ প্রহর। ফজরের আজান হতে শুরু করেছে। জাহিদ হুজুর একটু নড়চড়ে বসলেন। তার চোখের সেই পুরন দিনের স্মৃতি যেন জীবন্ত হয়ে ভাসছে। আমি এক মনে তাকিয়ে আছি দাদার তার দিকে। চোখের পলকও তখন ফিরছে না। আরিকেনের তেল পুড়িয়ে আসছে। হঠাৎ করে জাহিদ হুজুর আবার বলতে শুরু করলেন, শোন দাদু ভাই, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সিদ্ধান্ত নেওয়াটা মৃত্যুর চেয়েও কঠিন হয়ে যায়। আমার সামনে তখন থরথর করে কাঁদছে আমারই ছোটবেলার বন্ধু শাহিদ। সে এখন দৃষ্ট শয়তানের গোলাম। আর আমার পাশে দাঁড়িয়ে আছে আগুনের পাহাড় ইসমাইল জিন। ইসমাইলের চোখ দিয়ে তখন লাভা বেরোচ্ছিল। সে শুধু আমার হুকুমের অপেক্ষায়। আমি শাহিদের চোখের দিকে তাকালাম। সেখানে আমি আমার সেই নিষ্পাপ বন্ধুটাকে খোঁজার চেষ্টা করলাম, যে আমার সাথে মাদ্রাসায় যেত। সে একসাথে পুকুরে সাঁতার কাটত। কিন্তু না, সে শাহিদ আর নেই। তার চোখে বনিতে এখন শুধু ভয় আর বিশ্বাসঘাতকতার ছায়া। আমি জানি, একে যদি আজ আবারও ছেড়ে দিই, তবে সে আবার নতুন রূপে নতুন কোনো শক্তি নিয়ে ফিরে আসবে। সাপের দাঁত ভাঙলে সে মরে না, সে আরও হিংস্র হয়ে ওঠে। ইব্রাহিম জিন আমার বোনের দ্বন্দ্বটা বুঝতে পারল। তার গমগমে কণ্ঠে আবারও শোনা গেল, জাহিদ, ভয় করছ? মনে রেখো, 20 বৃক্ষ গোড়া থেকে উপড়ে ফেললেও আবারও ডালপালা ছড়াবে। লোকটা নিজের মাকে হত্যা করেছে,
তোমার বন্ধুত্বের ওপরে আঘাত নির্যাতন চালিয়েছে। হ্যাকে বাঁচাল অধিকার কে দিয়েছে? আমি দীর্ঘশ্বাস পড়লাম। আকাশের দিকে তাকিয়ে বললাম, ইসমাইল ভাই, আমি কোনো মানুষের রক্ত আমার হাতে নাগাতে চাই না, কিন্তু আমি চাই না ও কোনোদিন পৃথিবীর আলো বাতাস বিষাক্ত করুক। ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান, এমন এক জায়গায় রেখে আসুন যেখানে সে আর কোনোদিন মানুষ সমাজে ফিরে আসতে পারবে না। তার বিচার আল্লাহ করবেন, কিন্তু তার শাস্তি যেন দুনিয়া থেকে শুরু হয়ে যায়। ইসমাইল বিকট একটা হাসি দিল। সে হাসিতে শাহিদের কলিজা শুকিয়ে গেল। ইসমাইল বলল, দুবার হুকুম শিরোধর বন্ধু। মুহূর্তের ভেতরে ইসমাইল তার বিশাল এক হাত দিয়ে শাহিদের ঘাড়টা এমনভাবে ধরল যেন কোনো চিল তার শিকারকে ছো মেরে ধরেছে। শাহিদ আর্তনাদ করতে চাইল, কিন্তু তার আগে ইসমাইল তাকে নিয়ে ঝড়ের গতিতে আকাশে উড়ে গেল। আমি শুধু দেখলাম, অন্ধকারের বুক ছিঁড়ে আগুনের রেখার ওপরে পড়ে রীতিমতো বেরিয়ে গেল শাহিদের শেষ আর্তনাদ। জাহিদ, আমাকে বাঁচাও। আজও মাঝে মাঝে আমার কানে বেজে আসে। তো যাই হোক, ইসমাইল কিছুক্ষণ পর ফিরে এলো, একা। তার চেহারা এখন শান্ত, শরীরে তখন আগুনের লাভা। সে আমার সামনে এসে বলল, ঘাট শেষ। তাকে কই? কাফের নির্জন দ্বীপে ফিরে এসেছি, যেখানে জিনদেরও আনাগোনা নেই। সে তার বাকি জীবন একাই নিজের পাপ বোঝা টানবে। ক্ষুধার তৃষ্ণায় সে মৃত্যু কামনা করবে। মৃত্যু তার কাছে সহজে ধরা দেবে না। আমি কোনো কথা বললাম না। বুকের ভেতরটা ফাঁকা লাগছিল। একটা অধ্যায় শেষ হলো, কিন্তু আমি জানতাম না এটা তো ছিল শুধুমাত্র শুরু। সেদিনের পর থেকে ইসমাইল আমার ছায়ার মতো হয়ে গেল। তবে আমি সবসময় তাকে ডাকি না। তার শক্তি সাধারণ জিনদের সহ্য সীমার বাইরে। বেড়াল, কামাল আর বাকিরা ইসমাইলকে রীতিমতো জমের মতো মার পেত। তাই আমি একটা নিয়ম করলাম। ইসমাইল আমাকে সেই তাবিজটা দিয়ে বলল, জাহিদ, যখনই আমাকে প্রয়োজন পড়বে তুমি এই তাবিজটা অবশ্যই হাতের মুঠোয় নিয়ে কপালে ছিপে ধরবে, আর আমার নাম ধরে ডাকবে। পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, বাতাসের আগে আমি হাজির হব। এভাবেই কেটে গেল প্রায় 3টা বছর। গ্রামে আমার কবিরাজি এখন অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। মানুষ আমাকে এক নামে ছিলেন, কিন্তু মনে মনে আমি সব সময় সতর্ক থাকতাম, কারণ শয়তান কখনো বসে থাকে না। ভয়ঙ্কর ঘটনা শুরু হলো একা অমাবস্যা রাতে। কার্তিকের শেষ, শীত নামতে শুরু করেছে। আমি এশার নামাজ পড়ে সবেমাত্র জিকিরে বসেছি। হঠাৎ করে উঠোনে কার যেন পায়ের আওয়াজ পেলাম। ধপাস করে কেউ একজন বারান্দায় পড়ে গেল। আমি হন্তধন্ত দরজাটা খুলে দেখি, এক বাঁশবাসী লোক, পরনে লুঙ্গি আর ফতোয়া, কাদা মাটি মাখা শরীর। সে থরথর করে কাঁদছে আর হাঁপাচ্ছে। আমাকে দেখে আমার পা রীতিমতো জড়িয়ে ধরল আর বলল, হুজুর, আমারে বাঁচান, আমার মাইয়াটারে বাঁচান। লোকটার কান্নার হাঁকার রাতের নিস্তব্ধ খান খান করে গেল। আমি তাকে তুলে বসালাম, পানিও খাওয়ালাম, আর বললাম, শান্তন ভাই, কি হয়েছে খুলে বলেন তো, আর কে আপনি? লোকটা রীতিমতো কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমার নাম মজিদ। আমি আসছি অন্ধকার মানিকচর থেকে। আমার একমাত্র মাইয়া, বয়স হবে 15। গত 3 দিন ধরা তার ওপরে জিন পড়ে আসর হইছে বলে মনে হইতেছে। কিন্তু হুজুর, এটা কোনো সাধারণ আসর না। আমি বুক চোকে বললাম, কেন, কি করে আপনার মেয়ে বলুন তো? বুক বলে ঢোক গিনে বলল, হুজুর, রাইতে গভীর রাতে হলে আমার মাইয়া আর মানুষের মতো থাকে না। তার চোখ দুটা মতো ঘোড়ার মতো হলুদ হয়ে যায়। সে তার হাত পা দিয়ে হাঁটে। আর হুজুর, সে কাঁচা মাংস খায়। কাল রাতে আমাদের গোয়াল থেকে একটা ছাগল গায়েব হয়েছিল। সকালে দেখি মাইয়া ঘরের খাটের নিচে ছাগলটা অর্ধেক হইয়া শরীরটা পইরা আছে, আর আমার মাইয়ার মুখে রক্ত লাইগা আছে। কথাটা শুনে আমার মেরুদণ্ডে দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মানুষ পিশাচ জিনের আসরে কাঁচা মাংস খায়, এইটা শুনেছি, কিন্তু চোখ ঘোড়ার মতো হয়ে যাওয়া, এইটা তো স্বাভাবিক লক্ষণ নয়। আমি বললাম, আপনি কি কোনো স্থানে কবিরাজ দেখান নাই? সত্যি করে বলেন। মুকবল রীতিমতো কান্না জ্বলিত কণ্ঠে বলল, দেখাইছিলাম হুজুর। গ্রামের বড় মৌলবী সভা ছিল। তিনি ঝাড়ফোঁক শুরু করতেই আমার মাইয়া এক লাথি দিয়ে উনারে 10 হাত দূরে ফেলাই দিছিল। মানুষের গায়ে এত শক্তি থাকতে পারে না হুজুর। আর তখন মাইয়ার গলা দিয়ে আওয়াজ বাইর হইল। সেটা কোনো মানুষের আওয়াজ না, ঘোড়ার ডিঘির মতো করে ডাকে। আর মৌলবী সাপ তো ভয় পাইছে। যাওয়ার সময় কইয়া গেছে, এরে বাঁচানো সম্ভব না, এরে মাইরা ফেলাও। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। ঘোড়ার ডাকের মতো অমানবিক শক্তি, কাঁচা মাংস খাওয়ার লক্ষণ, তো ভালো লাগছে না। এটা কোনো সাধারণ জিন বা পিশাচ হতেই পারে না। এর গভীর কোনো রহস্য আছে। আমি মকবুলকে বললাম, আপনি আজ রাতে আমার মেহমানখানায় থাকেন, কাল ভোরে আমি আপনার সাথে যাব। কেন? বিদায় দিয়ে আমি ঘরে এলাম।
মনের ভেতরে একটা কটকা রয়ে গেল। আমি বেলালকে ডাকলাম। বেলাল হাজির হয়ে সালাম দিল। আমি বললাম, বেলাল, অন্ধকার মানিকচরে যাও তো, মকবুল নামের এক লোকের বাড়িতে গিয়ে দেখে আসো বিষয়টা কি। তাও সাবধান, ঘরের ভিতরে ঢুকবে না, দূর থেকে শুধু নজর করবে। কেমন? আবার কেন যেন মনে হচ্ছে পরিস্থিতির সুবিধার না, কেন যেন মনে হচ্ছে এটা সম্ভব না। বেলাল চলে গেল। আমি জায়নামাজে বসে রীতিমতো তসবি পাঠ করতে লাগলাম। ঘণ্টাখানেক পর বেলাল ফিরে এলো। কিন্তু এ কী অবস্থা! যে বেলালকে আমি চিনি, বীর যোদ্ধার মতো, সে ফ্যাকাশে হয়ে গেছে। সে থরথর করে কাঁপছে আর বলল, হুজুর। বেলালের গলা দিয়ে তখন সময় বের হচ্ছে, না, ওখানে যাবেন না হুজুর, ওটা কোনো জিনের কাজ নয়। আমি বললাম, কি বলছো বেলাল? জিনের কাজ নয় তো কার কাজ এটা? বেলাল তখন বলল, হুজুর, আমি ওই বাড়ির ধারের কাছে ভিড়তে পারিনি। পুরো বাড়িটা ঘিরে অদ্ভুত বেগুনি রঙের আধা জ্বলছে, আর সেখান থেকে যে গন্ধ বের হচ্ছে তা গড়িত লাশের চেয়েও ভয়ঙ্কর। আমি যখন একটু কাছে যাওয়ার চেষ্টা করলাম, মনে হলো আমার শরীরে আগুন চুষে দিচ্ছে। ওটা হাইকাল হুজুর, ওটা হাইকাল। এই শব্দটা শুনে রীতিমতো চমকে উঠলাম। হাইকাল কোনো সাধারণ প্রজাতির জিন নয়, এরা 1000 বছর ধরে মাটির নিচে ঘুমিয়ে থাকে। যদি এরা কোনো শক্তিশালী তান্ত্রিক বা শয়তানের পূজারী তাদেরকে জাগিয়ে তোলে। হাইকালরা জিনদের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং হিংস্র হয়। ফিরো মেলে। আমি বুঝলাম বিপদটা আমার দরজায়তে করা আছে। শাহিদের ঘটনার পর ভেবেছিলাম শান্তি ফিরে আসবে, কিন্তু এখন তো দেখছি আরও বড় ঝড় এসছে। আমি বেলালকে বললাম, বিশ্রাম না, আমি নিজে একবার দেখতে চাই। বেলাল রীতিমতো আটকে উঠল আর বলল, হুজুর, আপনি ওখানে যাবেন না, ওটা মৃত্যুক্ষোভ। আমি একটা মুচকি হাসি দিলাম আর বললাম, বেলাল, আমি সশরীরে যাব না, আমার রূহ পাঠাবো। রুহানি সফরে গিয়ে আমি দেখতে চাই আসলে ওই বিয়েটার ভিতরে কি ঢুকেছে, বুঝলে? রাত তখন 3টে। আমি দরজা জানালা ভালো করে বন্ধ করে দিলাম, শরীরে আতর মাখলাম, তারপর শুয়ে পড়লাম বিছানায়। শুরু হলো আমার রুহানি সফর। শরীর থেকে দেহ মুক্ত হয়ে বাতাসে ভেসে চললাম মেঘনা নদী পার হয়ে অন্ধকার বাণীচরের দিকে। উপর থেকে চরটাকে মনে হচ্ছিল এক টুকরো কালো কাপড়। বকবুলের বাড়িটা চরের একেবারে শেষ মাথায়, জঙ্গলে ঘেঁষা। বেলাল ঠিকই বলেছিল, বাড়িটার চারপাশে ঘিরে এক অদ্ভুত নেতিবাচক শক্তি কাজ করছে। আমি আমার রুহানি শক্তি দিয়ে সেই বেষ্টনী ভেদ করার চেষ্টা করলাম। সাধারণ জিনের পক্ষে সেটা সম্ভব হতো না, কিন্তু আমি আমার আল্লাহর কালামের বরকতে সেই বেষ্টনী ভেদ করে ঘরের ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে খুটখুটে অন্ধকার। এক কোণে খাটে ইতিমতো বেয়েটা বসে আছে। আমি তো নিচে নেমে বানানো করে তাকালাম। কি আল্লাহ, এসব কি দেখছি আমি? মেয়েটার শরীরে মানুষের, কিন্তু বোকা পল্টে গেছে। চোয়ালটা লম্বা হয়ে ঘোড়ার মতো হয়ে গেছে, দাঁতগুলো বড় বড় ধারালো হয়ে গেছে, আর তার হাতের নখ এত বড় হয়ে গেছে মনে হচ্ছে সেগুলো থাবার মতো হয়ে গেছে। সে বসে বসে কি যেন চিবোচ্ছে। ভালো করে তাকিয়ে দেখলাম ও একটা বিশাল ইঁদুর। কাঁচা ইঁদুরটা সে আর শুদ্ধ চিবিয়ে চিবিয়ে কাঁদছে। হঠাৎ মেয়েটা খাওয়া দাওয়া থামিয়ে দিল। সে তার ঘোড়ার মতো করে হলুদ চোখ দুটো তুলে সরাসরি আমার দিকে তাকালো। আমি রীতিমতো চমকে উঠলাম। রুহানি অবস্থায় আমাকে দেখার ক্ষমতা সাধারণ জিনদের নেই, কিন্তু এই জিনিসটা আমাকে দেখছে। মেয়েটা নাকি সেই দানব বিকট শব্দ করল। সেই শব্দটা সরাসরি আমার রুহের উপরে আঘাত করল। মনে হলো কেউ হাতুড়ি দিয়ে আমার মাথায় বাড়ি মেরেছে। দুই দানবটা কথা বলল, গলার স্বর যেন পাতাল থেকে আসছে। জাকি, জাহিদ না? আমি যেন স্তম্ভিত। এই জিনিস আমাকে চেনেন? দানবটা হাসল, তার মুখ দিয়ে লানার রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমরা তোর অপেক্ষায় ছিলাম, রক্ত আমাদের খুব দরকার। শাহিদের অসমাপ্ত কাজ আমরা শেষ করব। শাহিদের নাম শুনে আমি বুঝতে পারলাম, শাহিদ যদিও নির্দাসিত, কিন্তু সে যাওয়ার আগে হয়তোবা কোনো একটা বীজ বনে দিয়ে গেছে, অথবা তার রেখে যাওয়া কোনো পুঁথি বা বন্ধ অন্য কারো হাতে পড়েছে। দানবটা হঠাৎ করে খাট থেকে লাফ দিল, কিন্তু সে মাটির দিকে না, সরাসরি শূন্যে ভেসে আমার রুহের দিকে তেড়ে এলো। হায়, কালরা যে রুহানি জগতে হামলা করতে পারে এটা আমার জানা ছিল না। আমি দ্রুত পিছু হাঁটলাম। দানবটা তার থাবা মারালো। সেই থাবায় রীতিমতো প্রচণ্ড আগুনের শিখা। আমি আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলাম এবং হঠাৎ করে ধাক্কা দিলাম। সেই ধাক্কায় দানবটা রীতিমতো ছুটকে পড়ল, কিন্তু থামল না, আর বলল, সে গর্জন করে বলে উঠল, তুই তোর পিতার। আমি বুঝলাম এখানে বেশিক্ষণ থাকলে আমার রু আটকে যেতে পারে। আমি দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। বাতাসের গতিতে নদী পার হয়ে নিজের শরীরে ধপ করে ফিরে এলাম। ধরবর করে উঠে বসলাম। আমার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করল। রুহানি সফরে আঘাত পেলে শরীরে যেমন প্রভাব পড়ে, ঠিক তেমনি আমার শরীর দিয়ে দাউতমা রক্ত ঝরতে শুরু করল। আমি আমার হাত দিয়ে রক্তটা মুছলাম। বেলাল পাশে দাঁড়িয়েছিল, চিন্তিত মুখে। সে বলল, হুজুর, কি দেখলেন? আমি হাঁপাচ্ছিলাম। বেলাল, পরিস্থিতি ভয়াবহ।
ওটা আসলে হাইকা, ওটা অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া, হর্স দানব। ওরা আমাকে চেনে, ওরা আমার জন্য অপেক্ষা করছে। বেলাল বলল, এখনও পাই কি হুজুর? আমরা কি ইসমাইল ভাইকে ডাকব? আমি মাথা নাড়ালাম, বললাম না, এখনই না। ইসমাইলকে ডাকলে পুরো অবস্থা খারাপ হয়ে যায়। আমি অসুস্থ হয়ে মারাও যেতে পারি, আর আমি যদি মারা যাই তাহলে তো বিপদ। আর মজিদের মেয়েটা নির্দোষ, দানব মেয়েটার শরীর দখল করে নিয়েছে, বুঝলেন? আমাদের আগে দানবটা মেয়েটার শরীর থেকে রীতিমতো বের করতে হবে, তারপর মারতে হবে। যদি ইসমাইল এখনই হামলা করে তবে মেয়েটা কিন্তু বাঁচবে না। পরদিন সকালে আমি মকবুলকে নিয়ে বন্ধর মানিকচরের উদ্দেশ্যে রওনা হলাম। সাথে নিলাম আমার কবিরাজি ঝোলা। সেখানে আছে জাফরান কালি, ভোজপাতা আর ইসমাইলের দেশে বিশেষ তাবিজ। আর অদৃশ্যভাবে আমার সাথে রইল বেড়াল আর তলবল। চরে পৌঁছতে দুপুর হয়ে গেল। মকবুলের বাড়িটা দিনের আলোতে কেমন যেন মরা মরা লাগছে। গাছগুলোর পাতা সব ঝরে গেছে, বাড়ির উঠোনে কোনো ঘাস নেই, সব পুড়ে কালো হয়ে গেছে। আমি বাড়ির সীমানায় পা রাখতেই ভেতর থেকে একটা অমানবিক গর্জন ভেসে এলো। ঘোড়ার দিঘি যেরকম মানুষের চিৎকার করলে চোখ বিভৎস লাগে না, সেরকম। মকবুল ভয়ে আমার হাত খেমচে ধরল আর বলল, হুজুর, ও দেখেন। আমি তাকালাম। ঘরের বেড়ার ফাঁক দিয়ে দুটো জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি উচ্চস্বরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহাল বাইত। ভেতর থেকে কোনো উত্তর এলো না। এ ব্যঙ্গাত্মক হাসি, স্বাগতম তোয়ার, স্বাগতম। আমি মকবুলকে বললাম, আপনি দূরে সরে যান, আর যাই হোক কেউ যেন বাড়ির সীমানায় না আসে, কেমন? কোনোভাবে যাতে ভেতরে না আসে। আমি উঠোনের মাঝখানে দাঁড়ালাম, চারদিকে 4টে লোহার পেরেক পুতলাম, যাতে ভেতরের জিনিস বাইরে যেতে না পারে, আবার বাইরের খারাপ শক্তি দেয়ার কোনোভাবে ভেতরে না আসতে পারে। এটাকে বলে বাড়ি বন্ধন ক্রিয়া। আমি সেই চতুর্থ পেরেকটা পুতলাম। অমনি ঘরের দরজা বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো সেই বিভৎস দিনের আলোতে তাকে দেখে আমার কলিজাটা শুকিয়ে গেল। মেয়েটার শরীর এখন আর মানুষের মতো নেই। তার কোমর থেকে নিচ পর্যন্ত রীতিমতো লোমে ঢাকা, পায়ের পাতাগুলো ঘুরে গিয়ে ঘোড়ার মতো খুরের মতো হয়ে গেছে। মুখটা লম্বাটে, চোখ দুটো রীতিমতো কপালের দুপাশে, আর তার উচ্চতা বেড়ে প্রায় 7 ফুট হয়ে গেছে। সে 4 পায়ে হেঁটে আমার কাছে এগিয়ে আসলো। তার শরীর থেকে বেরোচ্ছে পচা গন্ধ। সে বলে উঠল, তুই আমাকে বাড়তে শস্য। আমি আসার বছর আছে সালাইমান সালাহ আমাকে বন্দি করেছিল। আমি আজ মুক্ত, আর আমার ভক্তের জন্য যে রক্তের প্রয়োজন তা তোর শরীরে আছি। আমি শান্ত থাকার চেষ্টা করলাম। তোকে কে মুক্ত করেছে সেটা জেনে তোর কোনো লাভ নেই, তুই আসো বড়ি। এই বলে আশীর্বাদ ছুড়লাম। দানব রীতিমতো এসে আমাকে রীতিমতো লাফ দিয়ে আমার দিকে এগিয়ে এলো। তার গতি বিদ্যুতের মতো ছিল। আমি সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার একটা হাতের থাবা আমার কাঁধে এসে লাগলো। আমার জামা ছিঁড়ে চামড়া কেটে রক্ত বের হতে শুরু করলো। কি প্রচণ্ড সেই শক্তি! মনে হলো কোনো জ্বলন্ত ট্রেন আমাকে ধাক্কা দিয়েছে। আমি ছিটকে গিয়ে উঠোনের একটা কোণে গিয়ে পড়লাম। দানবটা আবারও তেড়ে এলো। এবার সে তার ঘোড়ার পা দিয়ে আমাকে পিষে ফেলতে চাইল। আমি রীতিমতো শুয়ে থাকা অবস্থায় মাটি থেকে 1 ফুট ধুলো নিয়ে সুরা পড়ে তার চোখে ছিটিয়ে দিলাম। ধূলিকণাগুলো রীতিমতো আগুনের ফুলকি দিয়ে চোখে লাগলো। সে যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল। এই সুযোগে আমি উঠে দাঁড়ালাম। বেলাল এবং অন্য জিনেরা অদৃশ্য থেকে তারা আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু দানবটার শরীরের চামড়া এত শক্ত যে বেলালদের তালোয়ার তাকে দাগও বসাতে পারল না। অথচ দানবটা এক ঝাপকায় রীতিমতো বেলালকে ধরে ফেলল। শশীন, আমার সাথে লড়াই করতে এসেছিস? দানবটা বেলালকে কামড় দিতে গেল। আমি চিৎকার করে উঠলাম, বেলালকে ছেড়ে দে। আমি বুঝলাম সাধারণ কোনো উপায়ে একে আটকানো যাবে না। এর শক্তি আমার বন্ধু জিনদের ক্ষমতার বাইরে। একে বাড়তে হলে আগুনের দরকার, প্রচণ্ড পবিত্র আগুন। আমার হাত চলে এলো পকেটে, বের করলাম সেই তাবিজটা, আর মনে মনে বললাম, ইসমাইল মাফ করবেন, কথা দিয়েছিলাম ছোটখাটো বিপদে আপনাকে ডাকব না, কিন্তু আজ আর কোনো উপায় নেই। এই দানবকে আপনি ছাড়া কেউ থামাতে পারবে না, কেউ না। আমি সেই তাবিজটা নিয়ে আমার মাথায় ঠাকালাম। বাতাসে ছড়িয়ে পড়ল জান্নাতি সুঘ্রাণ। সেই সুঘ্রাণ পেতেই দানবটা থমকে গেল। সে বেলালকে ছাড়িয়ে দিয়ে আতঙ্কের দৃষ্টিতে আমার হাতের দিকে তাকালো। এটাও কিসের গন্ধ? দানবটা পিছিয়ে যেতে লাগলো। না, এটা হতে পারে না, হতে পারে না। আমি রীতিমতো উচ্চস্বরে ডাক দিলাম, এসো বন্ধু, এসো। ইসমাইল, তোমার জাহিদ বন্ধু তোমাকে ডাকছে। আকাশে কোনো মেঘ ছিল না, কিন্তু মুহূর্তের ভেতরে সূর্য ঢাকা পড়ে গেল। কালো মেঘে ঢেকে গেল দিন দুপুরে, রীতিমতো রাতের আধার। চারিদিকে অন্ধকার নেমে এলো। বাতাসে রীতিমতো গরম হয়ে উঠল। নদীর পানি তোলপাড় করতে শুরু করল। হঠাৎ করে দেখলাম আকাশ থেকে একটা ফুটো করে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ করে লক্ষ্য করলাম আকাশে সেই মেঘ থেকে একটা ছিদ্র করে একটা আলোক রশ্মি ধীরে 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 বড় হতে শুরু করলো। বিশাল এক বড় হলো এবং সেটা আগুনের ন্যায় রীতিমতো আমার শরীরে এসে হাজির হলো। আমার শরীরটা আবারও রীতিমতো একেবারে ঝনঝন করে কেঁপে উঠল। এবার আর কষ্ট হচ্ছে না। স্পষ্ট বুঝতে পারছি আমার শরীরে আমি অনেক অনেক বেশি আলোক রশ্মি প্রতিবাহিত বুঝতে পারছি, কিন্তু আমার শরীর তখনও ক্লান্ত ছিল। আমি বুঝতে পারছিলাম আমার শরীরে হাজির হয়েছে ইসমাইল।
আমার বন্ধু জিন, এবং লক্ষ্য করলাম আমার শরীর থরথর করে কাঁপছে, মুখ দিয়ে ফেনা পড়ছে। কিন্তু এবার আর ভয় পেলাম না। আমি চোখ বন্ধ করে অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন আমার শরীর থেকে বেরিয়ে আসবে ইব্রাহিম জিন। হঠাৎ করে লক্ষ্য করলাম একটা ধাক্কা, বিশাল বড় ধাক্কা। আমি মাটিতে শুয়ে পড়লাম এবং লক্ষ্য করলাম আমার সামনে হাজির হয়েছে সেই প্রতাপশালী জিন ইসমাইল, যার কোনো আকার নেই, এক আকারবিহীন এক জিন, যার শুধু একটা আলোক রশ্মি আছে। আমি লক্ষ্য করলাম তার সারা শরীর দিয়ে নীল রঙের আগুন বেরোচ্ছে, তার হাতে একটা বিশাল আগুনের ত্রিশূল। ইসমাইল দানবটার দিকে তাকিয়ে একটা অবজ্ঞার হাসি দিল আর বলে উঠল, বস, সেই ঘোড়া শয়তান। আমি ভেবেছিলাম তোরা সব ধ্বংস হয়ে গেছিস, কেকটা কেমন করে বেঁচে গেলি রে। দানবটা রীতিমতো ভয়ে কাঁপতে লাগল। সে পালানোর জন্য পেছনের দিকে দৌড় দিল, কিন্তু ইসমাইল কি তাকে যেতে দেবে? ইসমাইল তার হাত বাড়ালো, তার হাতটা লম্বা হয়ে দানবটার লেজ ধরে ফেলল আর বলল, কোথায় যাচ্ছিস? জাকিরের গায়ে হাত দিয়েছিস, আমি তোকে ছেড়ে দেব, ভাবলি কি করে? ইসমাইল দানবটাকে ধরে রীতিমতো শূন্য তুলে আছাড় দিল। মাটি কেঁপে কেঁপে উঠল, ভূমিকম্পের মতো করে। দানবটা উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু ইব্রাহিম জিন তার বুকে পা দিয়ে চেপে ধরল। ইসমাইল ভাই, আমি চিৎকার করে উঠলাম, মেয়েটাকে মারবেন না, দানবটাকে শরীর থেকে বের করে মারুন। ইসমাইল আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। চিন্তা করো না জাকির, আমি সার্জারি করতে জানি। এই বলে একটা অট্টহাসি দিয়ে ইসমাইল তার হাতের ত্রিশূলটা দানবটার বুকের দিকে তাক করল, কিন্তু তার শরীরে স্পর্শ করল না। ত্রিশূল থেকে সেই আগুনের রশ্মিটা বের হয়ে দানবটার শরীরের ভেতরে ঢুকে গেল। মেয়েটা বিকট একটা চিৎকার করতে লাগল, মনে হলো তার শরীর ছিঁড়ে ফেলা হচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম মেয়েটার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা আকৃতি আলাদা হয়ে যাচ্ছে। ওটা ছিল আকমাল। আকমাল। ইসমাইল আগুনের রশ্মি দিয়ে টেনে টেনে কালো ছায়াটাকে মেয়েটার শরীর থেকে পুরোপুরি বের করে আনল। মেয়েটার শরীরে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এখন ইসমাইলের সামনে সেই কালো ছায়াটা আসল রূপ নিল। সে ভয়ঙ্কর ঘোড়া মানুষ, কিন্তু এখন সে ইসমাইলের শক্তির কাছে তুচ্ছ। ইসমাইল বলল, ইচ্ছা কি? দানবটা হিস হিস করে বলল, আমার মৃত্যুতে কিছুই হবে না, আমার মালিক আসছে, সে পৃথিবী তছনছ করে দেবে। ইসমাইল বলল, ভোট বলি কষকে, তুই জাহান্নামের সামনে যা। ইসমাইল তার বুক থেকে একটা ফু দিল এবং দিল আগুনের ঘিরে গেল সেই দানবটাকে। চোখের পলকে সে বিশাল দানব পড়ে ছাই হয়ে গেল। বাতাসে তার ছাইগুলো মিলিয়ে গেল। ইসমাইল আমার কাছে এলো, আমার কাঁধের ক্ষতটার দিকে তাকিয়ে বলল, বড় অসাবধান। তুমি জাহিদ, আমাকে আগে ডাকলে ব্যথাটা পেতে হতো না। সে আমার কাঁধে হাত রাখল, তার হাতের উষ্ণতায় আমার ব্যথা কমে গেল, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। আমি বললাম, ইসমাইল। মেয়েটার দিকে ইশারা করল, ও বেঁচে আছে, তবে সুস্থ হতে সময় লাগবে। এখন আমি যাই জাকি, তবে মনে রেখো, ও যা বলল ওর মালিক আসছে, আমাদের তৈরি থাকতে হবে, স্বপ্নে বহা প্রলয় আসবে। এই বলে ইসমাইল হাওয়ার সাথে মিলিয়ে গেল। মেঘ সরে গিয়ে আবারও রোদের আলো ফুটে উঠল। মকবুল দৌড়ে এসে মেয়েকে করে নিল। মেয়েটার চোখ মেলল, মানুষের চেয়ে আর ঘোড়ার চোখ নেই। আমি মকবুলের দিকে তাকিয়ে ক্লান্ত এক হাসি হাসলাম। একটা বিপদ কাটল, কিন্তু মনের ভেতরে ইসমাইলের শেষ কথাটা বাজতে লাগল। ওর মালিককে, এই মালিক আর শাহিদের সাথে সম্পর্কটা কি? তবে কি তার মালিক শাহিদ, সে আবারও ফিরে আসছে? এই কথা ভাবতে ভাবতে, শাহিদের কথা ভাবতে ভাবতে আমি বাড়ির দিকে চলে এলাম। কিন্তু আমি নিজের বোনকে বুঝাচ্ছিলাম যে শাহিদ তো একটা জায়গায় আটকে আসছে, তবে কি সে আবারও ফিরে আসবে তার নতুন রূপে, আবার হত্যালীলাচারা? এই চিন্তা করতে করতে আমি ফিরে এলাম, এবং এরপর যা হয়েছিল তা আরও ভয়াবহ ছিল। মনে জাহিদ দাদা থেমে গেলেন আর বললেন, শুনেছ, অনেক রাত হয়ে গেছে বুঝলে, এখন আর বলতে পারবো না ঘটনা, বুঝলে? কাজ করো, তুমি আজকে বাড়ি যাও কেমন? কালকে ঘটনার পরবর্তী অংশ শোনাবো। আজকে শরীরটা ভালো লাগছে না কেমন? এই বলে জাহিদ দাদা তার রুমে চলে গেলেন। আমি বললাম, ঠিক আছে দাদু ভাই, তবে আর কি করার, অপেক্ষাই করি। কালকে রাতের জন্য তো প্রাণপ্রিয় মিজু ভাই। এটাই ছিল ভৌতিক দুনিয়ার জন্য নতুন ঘটনা, ইব্রাহিম জিনের ঘটনা, শয়তানের সাধক। আজকে এই পর্যন্তই ছাড়ছি। কালকে কথা হবে নতুন এপিসোডে এবং ইসমাইল জিনের পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড অবশ্যই MS স্টোরি বক্সারের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম MS স্টোরি বক্সার। সবাইকে বলবো অনেক 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 শুভেচ্ছা এবং স্বাগতম। আমি ধীরে ধীরে আবারও আগের মতো করে নিয়ে ফিরতে যাচ্ছি MS স্টোরি বক্সারের সবচেয়ে লেজেন্ডারি ইসমাইল জিনের ঘটনা নিয়ে। যে সময় আজকে এই পর্যন্ত থাকছি, পরে কথা হবে নতুন ঘটনায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা যারা যারা আছেন MS স্টোরি বক্সারে ঘটনা পাঠাতে ইচ্ছুক, তারা ঘটনা পাঠাতে পারেন।
ঘটনা পাঠানোর দুটি ওয়ে আছে। একটা আছে ইমেল। ইমেল আইডি হচ্ছে mashbaul1974@gmail.com। আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে +9173970865। এই ঘটনা সেন্ড করে দিন, তাহলেই চলবে। আর দেরি করব না, চলে যাচ্ছি আমরা আজকের মতো। কাল কথা হবে এই ঘটনার পরবর্তী অংশে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।